আসসালামু আলাইকুম। আজকে আসছি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আমরা যখন অন্য কারো লাইভে যাই, তখন অন্য কারো লাইভটা শেয়ার করলে সেই লোক খুশি হয় বা ফুলের ভালোবাসার জন্য বা খুশি হওয়ার জন্য বা ভালোর জন্য আমরা লাইভ শেয়ার করি বা কারো ভিডিও শেয়ার করি। তখন বিশেষ করে লাইভ শেয়ার করে নিয়ম হচ্ছে লাইভটা শেষ হবে, আপনি লাইভটা কেটে দিবেন। কিন্তু লাইভটা কেটে দিলে যে লাইভটা এখান থেকে শেষ হয়ে যায় না, এটা ভিতর থেকে ডিলিট করতে হয়, সেটা কি আপনি জানেন? লাইভ যদি আপনি ডিলিট না করেন সেটা এক কথা, আর আপনি যদি ডিলিট করেন সেটা হচ্ছে ভিতর থেকেই কিন্তু আপনাকে ডিলিট করতে হবে, না হয় আপনার ডিলিট হবে না। কিছু কিছু লাইভ বা কারো ভিডিও যদি আপনি শেয়ার করেন, শেয়ার করার পরে যদি সামনে থেকে প্রোফাইল থেকে এভাবে ডিলিট করেন, ভিতর থেকে ডিলিট না করেন, তার পেজ বা আইডিতে যদি কখনো ইস্যু আসে তখন সেটা আপনারও আসবে। তার প্রোফাইলে যদি কোনো সমস্যা হয় সেটা আপনারও হবে। তাই রিস্ক না নিয়ে চলেন দেখে আসি যে কীভাবে ভিতর থেকে ভিডিও বা লাইভ বা যে কোনো কিছু ডিলিট করলে সেটা ভিতরে থেকে যায় এবং কিভাবে সেটা ডিলিট করা যায়। চলেন দেখে আসি। প্রথমে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গিয়ে তারপরে যে থ্রি ডট এটাতে টাচ করব। টাচ করলে দেখা যায় যে এসিপ নামে এটা আসছে। এটাতে টাচ করার পর এই ভিতরে আমরা গেলাম। এসিপে টাচ করার পর ভিতরে যাব, যাই এই যে রিসেন্ট বিন লেখা ড্রামের মতো ওইটাতে টাচ করব। এটাতে টাচ করলে এই যে দেখা যায় আমি আমার লাইভটা ডিলিট করছি, ওটা শেষ হয় না। এইটাতে ক্লিক করব, করলে থ্রি ডটে ক্লিক করলে ডিলিট লেখা আসবে। ডিলিটের চাপ দিলে তারপর ডিলিট হয়ে গেছে। এখন ডিলিট হয়েছে কিনা আমি আবার ব্যাগে যেয়ে আপনাদের দেখাচ্ছি। ভ্যাগে গেলাম, ভ্যাগে গিয়ে আমি আবারও ওইটাতে ঢুকলাম, ঢুকে দেখেন আমার তখন ওইটা ছিল, এখন নাই। এভাবে আমরা সব ভিডিও ডিলিট